Hello dear students, I am your English companion and guide মৌমিতা তোমাদের সকলকে স্টাডি ফ্যাক্টে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 12 এর একটি টেক্সট পড়তে চলেছি যার নাম থ্যাংক ইউ ম্যাম। এই গল্পটি আজকে আমরা পাঠ করব। তো ফার্স্টে যারা আগে আমার ক্লাস করেছো জানোই যে আমরা কন্টেন্টস দিয়ে শুরু করি। কন্টেন্টস মানে আজকে আমাদের ভিডিওটিতে কি কি থাকতে চলেছে সেই সবকিছু আমরা আজকে যেই সবকিছু আমরা আজকে পড়বো সেইগুলো আমরা কন্টেন্টস এর মধ্যে ইনক্লুড করে রাখি, যাতে তোমাদের ফার্দার ফিউচারে যখন তোমরা স্টাডি করবে জিনিসটা তোমাদের পড়তে এবং ভিডিওটি দেখতে সুবিধা হয়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আছে আমাদের অ্যাবাউট দ্য অথর। অবশ্যই যে কোনো গল্প কবিতা পড়ার আগে আমাদের লেখক সম্বন্ধে লেখিকা সম্বন্ধে জানাটা খুবই দরকার। তো সেই জন্য সেই নিড থেকে আমাদের অ্যাবাউট দ্য অথরটা অবশ্যই ভালোভাবে পড়তে হবে। দেন আসছে সামারি অফ দ্য প্রোজ। আজকের গল্পটার একটা সামারি, একটা সারসংক্ষেপ তোমাদের সামনে বলবো অবশ্যই, যাতে তোমাদের গল্পটা আরো ভালোভাবে বুঝতে সুবিধা হয়। দেন আমরা টেক্সটটা ভালোভাবে পড়বো একদম লাস্ট থেকে শেষ লাইন অবধি, এবং সেটা বাংলায় ট্রান্সলেট করব। আর ভালোভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে আমরা টেক্সটটা অ্যানালিসিস করব অবশ্যই বাংলায়। এবং তারপরে শেষে টেক্সটটা পড়ে তোমরা কি বুঝলে কি বুঝলে না সেটা সম্বন্ধে একটা মতামত আলোচনা করে নিয়ে দেন আমরা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর কোয়েশ্চেন্স এর অ্যান্সার কিরকম কি হবে সেগুলো আস্তে আস্তে কিছুটা আলোচনাও করে দেবো। এবং এই কন্টেন্টসে যা যা আছে এছাড়াও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কোয়ারিজ থাকে, তো অবশ্যই আমাদের স্টাডি ফ্যাক্টরির কোয়ারি সেকশনে জানাতে ভুলবে না। তো ফার্স্টে আমরা দেখে নেব অ্যাবাউট দ্য অথর সম্বন্ধে। আমাদের আজকের অথর অর্থাৎ আমাদের আজকের গল্প থ্যাংক ইউ ম্যাম এর লেখক হলেন ল্যাংস্টন হিউজেস। Jamie Mercer Langston Hughes was a famous writer and a social activist from America. ল্যাংস্টন হিউজেসের পুরো নাম জেমিও মার্সেল ল্যাংস্টন হিউজেস। এই পুরো নামটাও খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এক্সামে এই পুরো নামটা হয়তো লিখতে দিতে পারে। আমরাও অনেক সময় দেখেছি, আমি যখন পরীক্ষা দিয়েছি আর কি, এইচএস কিংবা অন্যান্য এক্সামস, তো সেখানে লেখকের ফুল নেম আসতো। তো এটাও ভালো করে পড়ে রেখো, যদি আসে তোমরা তোমরা মিস করবে না আর কি কোয়েশ্চেনটা। ওয়াজ আ ফেমাস রাইটার, একজন খুবই বিখ্যাত সুপরিচিত লেখক এবং একজন সমাজকর্মী ছিলেন আমেরিকার। হিউজেস ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্য রিভাইভাল অফ আফ্রিকান ফোক কালচার। হিউজেস খুবই আগ্রহী ছিলেন আফ্রিকার ফোক কালচার বা লোক সংস্কৃতিগুলোকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর, তার কিছু পরিচিত বিখ্যাত কাজের মধ্যে দ্য ভেরি ব্লুজ, যেটি 1926 সালে প্রকাশিত হয়েছিল, নট উইদাউট ল্যাংটার, যেটি 1930 সালে পাবলিশড হয়েছিল, এবং দ্য ওয়ে অফ হোয়াইট ফোকস, যেটি 1934 সালে পাবলিশড হয়েছিল। এই হলো আমাদের ল্যাংস্টন হিউজেস সম্বন্ধে আমরা কিছু জেনে নিলাম ছোট্ট সংক্ষেপে। এবার আমরা প্রোজটা সম্বন্ধে আজকের একটু short note discuss করে নেব। This story is about the sympathy shown by an older woman to a young urchin. এই গল্পটা সাধারণত বেস করে আছে, এই গল্পটা সাধারণত একটি মহিলার দ্বারা দেখানো সহানুভূতি। কাকে সহানুভূতি দেখিয়েছে? বাই অ্যান ওল্ডার ওমেন, মহিলাটি ছিল একটা বৃদ্ধা মহিলা, টু আ ইয়ং আর্চিন, তিনি সহানুভূতি দেখিয়েছেন একজন যুবককে, যে কিনা হু ট্রাই টু স্টিল হার পকেট বুক, যে তার পকেট বুক মিনস এখানে পার্স, যে তার পার্সটা চুরি করার চেষ্টা করেছিল। দ্য ইয়ং বয় ওয়াজ eager to acknowledge the the young boy was eager to acknowledge the lenity shown to him by her, but he got no more chance to do that beyond a brief thank you. তো এই পুরো গল্পটা জুড়ে থ্যাংক ইউ কথাটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এই জিনিসটার ওপর বেস করেই পুরো গল্পটা দাঁড়িয়ে আছে। কারণ থ্যাংক ইউ থেকে এটা বোঝা যাচ্ছে যে গল্পটাতে এমন কিছু পয়েন্ট আসতে চলেছে, এমন কিছু মোড় আসতে চলেছে গল্পটায়, যেখানে কিছু ঘটনা ঘটবে যার জন্য
একজন অপরজনকে থ্যাংক ইউ বলছে। তো এখানে বলেই দেওয়া হয়েছে, আমরা শর্ট নোটের মধ্যে দেখতেই পাচ্ছি যে ছেলেটা থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাতে চেয়েছিল সেই বৃদ্ধা মহিলাটাকে, কেন, কি জন্য বা কি কারণে থ্যাংক ইউ বলতে চেয়েছিল এবং কি কারণে সে পুরো থ্যাংক ইউ মানে পুরো কথাটা সে বলে উঠতে পারলো না, সেগুলো সব আমরা গল্প পড়াকালীন দেখে নেব। তো এখানে বলছে যে দ্য ইয়ং বয় ওয়াজ ইগার টু অ্যাকনলেজ দ্য লেনিটি শোন টু হিম বাই হার বলতে সেই ওল্ড ওম্যান যখন তাকে সহানুভূতি দেখিয়েছিল, সেই সহানুভূতিটা সে খুবই স্বীকার করতে বা সেই শিশুটি বা বালকটি খুবই আগ্রহী ছিল। বাট হি গট নো মোর চান্স, কিন্তু সে কোনো সুযোগ পায়নি সেই সহানুভূতি যে দেখিয়েছিল তার প্রত্যুত্তরে বা সহানুভূতির স্বরূপ সে মানে একটা আহ, ধন্যবাদান্তে সে কিছু বলবে। তার বদলে সে শুধুমাত্র ব্রিফ বা সংক্ষেপে থ্যাংক ইউ বা ধন্যবাদটুকুই সে বলে উঠতে পেরেছিল। চলো এবার আমরা সামারি বা সারসংক্ষেপের দিকে এগোই। তো হিউজেস শর্ট স্টোরি বিল্ডস অ্যারাউন্ড টু ক্যারেক্টার্স। হিউজেসের এই শর্ট স্টোরিটি, ছোট গল্পটি, দুটো চরিত্রের ওপরে বেস করে লিখিত। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স অ্যান্ড এ ইয়ং বয় কল্ড রজার। দুটো চরিত্র হচ্ছে, একজন হচ্ছে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, দ্যাট ওল্ড ওম্যান, অ্যান্ড এ ইয়ং বয় কল্ড রজার, দ্যাট ইয়ং আর্চিন, যার নাম কিনা হচ্ছে রজার। Roger tries to fulfill his desire of owning a pair of blue suede shoes by attempting to steal the pocketbook that belongs to Mrs. Jones. রজার চেষ্টা করেছিল তার ইচ্ছেটা পূরণ করতে। তার কি ইচ্ছে ছিল? ওয়িং, মানে নিজস্ব হবে একটা a pair of blue suede shoes, একটা সুয়েড শুজ, একটা নীল সুয়েড শুজের সে অধিকারী হবে, এই ইচ্ছেটা সে প্রকাশ করেছিল এবং এই ইচ্ছেটা পূরণ করার জন্যই সে অ্যাটেম্প্ট করেছিল কি, টু স্টিল দ্য পকেট বুক অফ দ্যাট বিলংস টু মিসেস জোন্স। সে মিসেস জোন্সের পকেট বুকটি অর্থাৎ পার্সটি সে চুরি করার চেষ্টা করেছিল। তো এখানে সুয়েড শুজ টার্ম, সুয়েড কথাটা নিউ। তো সুয়েড হচ্ছে হাইলি ফর্ম অফ লেদার। তো একটা সুয়েড শুজ মানে চামড়ারই শুজ, জুতো যেগুলো খুবই উচ্চ মানের চামড়া দিয়ে তৈরি করা হয়, যেটা ওই রজার নামক বালকটি কেনার বা নিজস্ব রাখার একটা ইচ্ছে প্রকাশ করেছিল। বাট রজার ইজ কট রেড হ্যান্ডেড বাই মিসেস জোন্স, কিন্তু রজারকে পুরো হাতে নাতে পাকড়াও করে, মানে ধরে ফেলে মিসেস জোন্স। হাউএভার মিসেস জোন্স ফিলস কম্পেশন ফর হিম অ্যান্ড ডাজ নট হ্যান্ড হিম ওভার টু দ্য পুলিশ। যাই হোক, শেষ অবধি কি হয়েছিল যে মিসেস জোন্স তার প্রতি সহানুভূতি দেখায়, তার তার প্রতি খুবই নমনীয় হয়ে যায়, খুবই তার হৃদয় খুবই কোমল হয়ে যায় তার প্রতি, ওই বালকটির প্রতি, এবং and does not hand him, এবং তাকে পুলিশের হাতে তুলে দেয় না। She finds out that the boy is hungry and offers him food. সে বুঝতে পেরেছিল যে বালকটি খুবই ক্ষুধার্ত এবং তাকে শেষ অবধি সে খাবার অফার করেছিল। Mrs. Jones seems to feel at ease in the boy's company and tells him about her own life. মিসেস জোনসের মনে হয়েছিল ওই বালকটির সঙ্গ খুবই তার খুবই ভালো লেগেছিল, তার সে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছিল তার ওই বালকটির সঙ্গ, বালকটির সাথে থাকা। অ্যান্ড টেলস হিম অ্যাবাউট হার ওন লাইফ, এবং তাকে সে নিজের জীবনের কথাও বলেছিল। শি অলসো গেভ হিম সাম মানি বিফোর বিডিং হিম গুড বাই। সে অবশ্য এছাড়াও সে তাকে যখন বিদায় জানাচ্ছিল ওই বালকটিকে, রজারকে, তখন সে তাকে কিছু পয়সাও দিয়েছিলেন। Roger is overwhelmed with emotion and at the goodness and sympathy he received from her. Roger খুবই উচ্ছ্বসিত হয়ে উঠেছিল যত পরিমাণ ইমোশন এবং গুডনেস, যত পরিমাণ ভালোবাসা সে এবং সহানুভূতি সেই মহিলার দ্বারা সে পেয়েছিল। He wants to express his gratitude. সে তার ওই সহানুভূতি স্বরূপ সে খুব মন থেকে চেয়েছিল যে তার প্রকাশ করতে, তার তার মনে যে একটা ভালো লাগার সৃষ্টি হয়েছিল অত ভালো সহানুভূতি, ভালো ব্যবহার পেয়ে ওই মহিলার থেকে, তো সেটা সে চেয়েছিল প্রকাশ করতে এবং তার সেই সহানুভূতির স্বরূপ সে কিছু বলতে বৃদ্ধা মহিলাটিকে। বাট হিজ গ্রেটফুলনেস গেটস নো অপরচুনিটি টু ব্লুম বিয়ন্ড আ মেয়ার থ্যাংক ইউ ম্যাম। কিন্তু তার সেই গ্রেটফুলনেস, তার সেই ভালো লাগা, তার সেই কিছু একটা বলতে চাওয়া, সেটা
কোনোভাবেই কোনো সুযোগ পায়নি টু ব্লুম বিয়ন্ড আ মেয়র থ্যাংক ইউ ম্যাম, এবং শেষ অবধি সে শুধুমাত্র বলে উঠতে পেরেছিল যে থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ ম্যাম, আর কিছু বলার সুযোগ সে পায়নি। বিফোর শি ক্লোজড দ্য ডোর অন হিজ ফেস, যতক্ষণ পর্যন্ত সে তার যতক্ষণ না সে তার দরজাটা বন্ধ করে দিল তার মুখের ওপর, ঠিক তার আগে অবধি সে শুধুমাত্র থ্যাংক ইউ ম্যাম এই কথাটাই বলতে পেরেছিল। তো এই গেল আমাদের সামারি। তো এরপর আমরা আস্তে আস্তে আমাদের মূল গল্পে চলে যাব, এবং অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটা লাইন বাংলায় বুঝিয়ে দেওয়ার তোমাদেরকে। তো চলো এবার শুরু করা যাক আমাদের আজকের গল্প থ্যাংক ইউ ম্যাম। একেবারে প্রথম থেকে শেষ অবধি আমরা পড়বো, তোমরা সবাই চোখ রাখো, এবং তোমাদের অসুবিধা হলে অবশ্যই তোমরা বই নিয়ে বসবে এবং বই ফলো করবে। স্টার্ট করছি। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. বলছেন সে ছিল, অর্থাৎ আমরা এখানে দুটো ক্যারেক্টার পেয়েছি, একটা বৃদ্ধা মহিলা এবং একটি যুবক বালক। তো বলছে she was a large woman with a large purse that had everything in it but hammer and nails. সে ছিল একটা লম্বা চওড়া মহিলা উইথ এ লার্জ পার্স, এবং তার কাছে ছিল একটা লার্জ পার্স, তার মতনই একটা বৃহৎ বিশাল পার্স, দ্যাট হ্যাড এভরিথিং, এবং যেটার মধ্যে ছিল সবকিছু এক্সেপ্ট হ্যামার অ্যান্ড নেলস, হাতুড়ি আর পেরেক ছাড়া। তো অ্যাকচুয়ালি এটা একটা ব্যঙ্গপের স্বরে বলেছেন লেখক, যে অ্যাকচুয়ালি একটা ব্যাগে বা একটা পার্সে তো সব জিনিস থাকতে পারে না, মানে পৃথিবীর সমস্ত কিছু একটা ব্যাগে অবশ্যই ধরবে না, একটু একটু করে নিলেও ধরবে না। তো সেটা একটি ব্যঙ্গ বিদ্রূপের স্বরূপ বলেছেন যে তার ব্যাগে সবকিছুই থাকে, কিন্তু মানে নিত্য প্রয়োজনীয় জিনিস সব থাকে, শুধুমাত্র হাতুড়ি আর পেরেক ছাড়া। এটা একটা লং স্ট্র্যাপ, একটা লম্বা স্ট্র্যাপ ছিল, দড়ি ব্যাগের লম্বা একটা দড়ি ছিল, অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। সে তার শোল্ডারের অর্থাৎ কাঁধ থেকে সে সেটাকে ঝুলিয়ে নিয়েছিল। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night, তখন রাত্রির 11টা বাজে, অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন ওয়েন আ বয় র্যান আপ বিহাইন্ড হার, এবং সে ওই 11টার সময় রাত্রিবেলা এক রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল, যখন একটা বয় তার একটা বালক তার পেছন পেছন ran up, অর্থাৎ দৌড়ে দৌড়ে আসছিল, and tried to snatch her purse, এবং চেষ্টা করলো তার ব্যাগটাকে ছিনিয়ে নিতে। The strap broke with the single tug the boy gave it from behind. বলছে ব্যাগটি একটি সিঙ্গেল টাগ বা মানে ছেলেটি একটা জাস্ট হ্যাচকা টান দিয়েছিল এবং তাতেই ব্যাগটা ছিঁড়ে গেল। দেন but the boy's weight and the weight of the purse combined caused him to lose his balance. So বলছে ছেলেটির ওয়েট এবং ওয়েট অফ দ্য পার্স, ছেলেটির যা ওয়েট ছিল এবং পার্সে যত সবকিছু ছিল, তো সেক্ষেত্রে পার্সটাও প্রচুর হেভি ছিল, তো দুটো ওয়েট মিলিয়ে কম্বাইন্ড হয়ে কজড হিম টু লুজ হিজ ব্যালেন্স, ছেলেটির ব্যালেন্স লুজ করে দিয়েছিল। এবং সো ইনস্টেড অফ টেকিং আ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপ, তো ছেলেটি ভেবেছিল যে সে হ্যাচকা টান দেবে এবং জাস্ট ফুল ব্লাস্ট করে, মানে একেবারে পূর্ণ একেবারে জোর দিয়ে সে ওই ব্যাগটাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবে, সেটা সে আশা করেছিল। বাট অ্যাকচুয়ালি দুটো ওয়েট কম্বাইন্ড হয়ে ছেলেটার তালটা বিগড়ে গেল, মানে সে আর কি ডিসব্যালেন্সড হয়ে গেল, অ্যান্ড দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক, এবং সে ফুটপাতে ছেলেটি তার একদম পিট করে, অর্থাৎ আকাশের দিকে মুখ করে পিট করে সে পড়ে গেল, অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, এবং তার পা দুটো উপর দিকে ছিল। The large woman simply turned around and kicked him right square in his blue jeans seater. অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে মহিলাটি জিন্স পরেছিল, এবং and the large woman লম্বা চওড়া মহিলাটি simply turned around, হঠাৎ করে ঘুরে গেল, and kicked him right square, এবং তার পায়ের দিকে লাথি মারলো খুব জোরে সজোরে, in his blue jeans seater. Then she reached down, তারপর সে ঝুঁকলো, picked the boy up by his shirt front, এবং জামার সামনের দিকটা ধরে ছেলেটাকে তুললো, and shook him, এবং তাকে ঝাঁকুনি দিল, until his teeth rattled, যতক্ষণ না পর্যন্ত তার দাঁত কপাটি লেগে যাচ্ছে, যতক্ষণ না তার দাঁতে দাঁত লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে ঝাঁকালো।
After that, the woman said, "Pick up my pocketbook, boy." তারপরে মহিলাটি গম্ভীর স্বরে বলল, "আমার পকেট বুকটা তোলো বালক, and give it here, এবং আমাকে সেটা দাও." She still held him. সে তখনও তাকে ধরেছিল ওই through the by the collar, by the front of his shirt. But she bent down enough to permit him to stoop and pick up her purse. তো যেহেতু ছেলেটাকে সে ছাড়বে না, সে যেহেতু ছেলেটাকে জামার শার্টের ফ্রন্টটা ধরে সে ধরেছিল, তাই সে কি করলো, সে বেন্ট ডাউন এনাফ, সে মানে মহিলাটি ঝুঁকলো অনেকটা, টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড, মানে যাতে ছেলেটাও ঝুঁকতে পারে, অ্যান্ড পিক আপ হার পার্স, এবং তার পার্সটা তুলতে পারে। দেন শি সেড, নাও ain't you ashamed of yourself? তুমি কি এখন নিজের ওপর লজ্জিত বোধ করছো না? Firmly gripped by his shirt front, এবং খুব জোরেই শক্তভাবেই তার শার্টের ফ্রন্টটা ধরেছিল। The boy said, "Yes, ma'am." বালকটি বলল, "হ্যাঁ ম্যাম." The woman said, "What did you want to do it for?" তুমি কিসের জন্য এটা করতে চাইছিলে? The boy said, "I didn't aim to." আমার এটা ইচ্ছে ছিল না, আমি এটা করতে চাইনি। She said, "You are lie." তুমি একজন মিথ্যুক। By the time 2 or 3 people passed, stopped, turned to look, and some stood watching. সেই সময়ে কিছু মানুষ, কিছু 2-3টে মানুষ ফার্স্ট, কেউ হয়তো তাদেরকে ছাড়িয়ে চলে গিয়েছিল, কেউ থেমে গিয়েছিল দেখার জন্য যে কি ঘটছে, টার্নড টু লুক, কেউ আবার কিছুটা গিয়ে আবার ফিরে ঘুরিয়ে দেখছিল যে কি ঘটতে চলেছে, অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, এবং কিছুজন দাঁড়িয়ে পড়েছিল দেখার জন্য তাদেরকে ঘিরে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন। তো ইফ আই টার্ন ইউ লুজ, উইল ইউ রান? asked the woman. বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করলো ওই বালকটিকে, যদি তোমাকে আমি মুক্ত করে দিবে, তোমার কলারটা ছেড়ে, তোমার শার্টটা ছেড়ে দিই, তুমি কি এখন দৌড়াবে? Yes ma'am, said the boy. বালকটি বলল, হ্যাঁ আমি দৌড়াবো। Then I won't turn you loose, said the woman. তখন মহিলাটি বলল, তাহলে আমি তোমাকে আজকে ছাড়ছি না। She did not release him. সে তাকে ছাড়লো না। I'm very sorry, lady. I'm sorry, whispered the boy. বালকটি বিড়বিড় করে বলল যে, আমি খুবই দুঃখিত ম্যাম, আমি খুবই দুঃখিত। দুবার করে whisper করে, অর্থাৎ বিড়বিড় করে মহিলাটিকে বলল যে, আমি খুবই দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। Mm-hmm. And your face is dirty. I got a great mind to wash your face for you. বলছে, তোমার মুখটাও খুব অপরিষ্কার, আমার কিন্তু মন খুব ভালো, আমি খুব ভালো মনের মানুষ, তো আমি চাই তোমার মুখটা পরিষ্কার করতে। Ain't you got nobody home to tell you to wash your face? তোমার বাড়িতে কি কেউ নেই যে তোমাকে বলবে যে তোমার মুখটা ধুয়ে নিতে? No ma'am, said the boy. তো বালকটি বলল যে, না ম্যাম, আমার বাড়িতে কেউ নেই। Then it will get washed this evening. Then এই সন্ধে বেলাতেই এটা washed হওয়া দরকার, said the large woman. এবং মহিলাটি সেটি বলল, starting up the street, dragging the frightened boy behind her. এবং ওই রাস্তা থেকে শুরু করে ছেলেটাকে, সেই ভীত সন্ত্রস্ত ছেলেটাকে সে একদম টানতে টানতে তার পেছন পেছন নিয়ে যেতে শুরু করলো। He looked as if he were 14 or 15, frail and willow wild in tennis shoes and blue jeans. তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো 14-15 বছরের বালক, ফ্রেইল, খুবই ভয় পেয়েছিল, অ্যান্ড খুবই খুবই দুর্বল, অ্যান্ড উইলো ওয়াইল্ড মানে উইলো ওয়াইল্ড শব্দটি সর্বপ্রথম হিউজেসই ব্যবহার করেছিল তার লেখনীতে। তো উইলো কাঠ আমরা জানি, যেটা দিয়ে ক্রিকেট ব্যাট তৈরি হয়। তো উইলো ওয়াইল্ড মানে বলছে যে উইলো কাঠ যেমন হালকা হয় বাট দেখতে বেশ বড় সড়ো, কিন্তু সেই উইলো কাঠের মতনই, মানে খুব স্টার্ডি জিনিসটা কিন্তু হালকা। তো সেটার মতনই আর কি ওই বালকটার আর কি ওয়েট, তো এটাই বোঝাতে চেয়েছেন লেখক। ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, একটা পেয়ার অফ ব্লু জিন্স পরেছিল বালকটি, এবং তার সাথে ছিল টেনিস শুজ। The woman said, "You ought to be my son. I would teach you right from wrong."
বলছে তুমি যদি আমার ছেলে হতে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, তোমাকে আমি মানে ভুল জিনিসটা থেকে সঠিক জিনিসটা তোমাকে আমি ঠিক শেখাতাম। Least I can do right now is to wash your face. Are you hungry? এখন শুধুমাত্র আমি তোমার মুখটাই ধোয়াতে পারি। তুমি কি ক্ষুধার্ত? No ma'am, said the being dragged boy. সেই টানা হচ্ছে যে বালকটাকে, সেই বালকটি বলল যে না ম্যাম আমি ক্ষুধার্ত নই। I just want you to turn me loose. আমি শুধু চাই যে আপনি আমাকে ছেড়ে দিন। I was bothering you when I turned that corner, asked the woman. আমি কি তোমাকে বিরক্ত করেছিলাম যখন আমি ওই মোড়টা ঘুরছিলাম যেখানে তুমি আমাকে আমার পার্সটা ছিনতাই করতে চেয়েছিলে? No ma'am, but you put yourself in contact with me. কিন্তু তুমি আমার সম্পর্কে এসেছো তুমি নিজেই, আমার কন্ট্যাক্টে এসেছো বা আমার সঙ্গে পরিচিত হয়েছে তুমি নিজেই, said the woman. If you think that contact is not going to last a while, you got another thought coming. When I get through with you, sir, you are going to remember Mrs. Luella Betts Washington Jones. Well, if you think, যদি তুমি ভাবো that contact এই যোগাযোগটা is not going to last a while, দীর্ঘক্ষণ স্থায়ী হবে না, you got another thought coming, এবং তোমার মাথায় যদি আরো অন্য চিন্তা ভাবনা আসে, when I get through with you, যখন এইসব ঘটনাগুলো ঘটে যাবে বা এই সময়গুলো past হয়ে যাবে, sir, you are going to remember, তখন তুমি কিন্তু আমাকে মনে রাখবে, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কে মনে রাখবে তুমি। Sweat popped out on the boy's face and he began to struggle. ঘাম টপ টপ করে পড়ছিল তার সে বালকটির মুখটা থেকে এবং সে স্ট্রাগল করছিল কারণ তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল মহিলাটি। Mrs. Jones stopped to jerk him around in front of her, put a half Nelson. মিসেস জোন্স স্টপড, থেমে গেল এবং জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, এবং তাকে পেছন থেকে জার্ক করে ঝাঁকুনি দিয়ে সামনে নিয়ে এলো। পুট আ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, তার ঘাটটা ধরলো কিছুটা, অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট, এবং তাকে রাস্তা ধরে আবার কন্টিনিউ করলো ড্র্যাগ করতে, টানতে টানতে টানতে। When she got to her door, যখন মহিলা তার বাড়ির দরজার কাছে গিয়ে থামলো, she dragged the boy inside, বালকটিকে ভেতরে ট্রেনে নিয়ে গেল, down a hall, একটি হল ঘরের দিকে, and into a large kitchenette furnished room at the rear of the house. বাড়ির সামনের দিকে ওই হলটা পেরিয়ে একটা বৃহৎ বড় ঘর ছিল যেখানে সব ফার্নিচার গুলো ছিল কিচেন রিলেটেড, অর্থাৎ কিচেনের সমস্ত সরঞ্জাম বা ফার্নিচার ওই ঘরটায় ছিল। সেই ঘরটায় টানতে টানতে মহিলাটি রজারকে নিয়ে গেল। যদিও আমরা এখনো রজার এর নামটা এখানে পাইনি, আমরা শুধুমাত্র লুয়েলা বেটস এর নামটাই পেয়েছি। তো এরপরে আমরা ছেলেটির নামটাও অবশ্য পেয়ে যাব। She switched on the light and left the door open. সে আলোটা জ্বালালো এবং দরজাটা খোলাই রাখলো। The boy could hear other roomers laughing and talking in the large house. ওই বাড়িটির মধ্যে আর যা ছিল, আর যা রুমার্সরা ছিল, অন্য ঘরের বাসিন্দারা, তাদের হাসি, তাদের কথা বালকটি শুনতে পাচ্ছিল। Some of their doors were open. কিছু জনের দরজা তাদের খোলা ছিল। Open too, so he knew he and the woman were not alone. তাই বালকটি বুঝতে পারলো যে সে এবং বৃদ্ধা মহিলাটি ওই বাড়িটিতে একা নয়। The woman still had him by the neck in the middle of her room. বৃদ্ধা মহিলাটি ওই বালকটির গলা ধরে by the neck in the middle of her room, অর্থাৎ তার ঘরের মধ্যে মানে গলা ধরে তখনও দাঁড়িয়েছিল। She said, "What is your name?" এইবার আমরা নামটা পেলাম। এখানে লেখক নামটা রিভিল করেছেন এত ঘটনার পর, মানে এত মানে বাড়ি নিয়ে আসার পর তাকে, ছেলেটাকে। তো সে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? রজার, answered the boy. বালকটি বলল রজার। Then Roger, you go to that sink and wash your face. তাহলে যাও এবং ওই সিঙ্কটায় যাও, ওই বেসিনে যাও এবং তোমার মুখটা ধুয়ে নাও, said the woman. Whereupon she turned him loose at last. এবং তখন সে বালকটাকে ছাড়লো শেষ অবধি। Roger looked at the door, looked at the woman, looked at the door and went to the sink.
রজার কি করলো, looked at the door, দরজার দিকে তাকালো, then looked at the woman, woman এর দিকে তাকালো and looked at the door again, এবং again সে আবার দরজার দিকে তাকালো and went to the sink, এবং বেসিনের দিকে চলে গেল। Let the water run until it gets warm, she said. মহিলাটি বলল, জলটা পড়তে দাও যতক্ষণ না সেটা গরম হচ্ছে। Here is a clean towel, এটা একটা পরিষ্কার তোয়ালে, এটা ধরো। You gonna take me to jail? asked the boy. আপনি কি আমাকে জেলে নিয়ে যেতে চলেছেন? জিজ্ঞাসা করলো বালকটি। Bending over the sink, মুখ ধুতে ধুতে বালকটি মহিলাটিকে কোয়েরি করছে বা জিজ্ঞাসা করছে, আপনি কি আমাকে জেলে দেবেন? তো যেহেতু ও একটা পার্স চুরি করেছে এবং হাতে নাতে ধরা পড়েছে, তো বালকটির মনে অবশ্যই একটা ভয় কাজ করছে। তো সেই ভয় থেকেই সে বলে ফেলেছে যে আপনি কি আমাকে জেলে দেবেন? Not with that face, I would not take you nowhere, said the woman. মহিলাটি বলল, এই মুখ নিয়ে? না না, আমি এই মুখ নিয়ে তোমাকে কোথাও নিয়ে যাব না। Where I am trying to get home to cook me a bite to eat and you snatch my pocketbook. আমি চেষ্টা করছি বাড়ি এসে নিজের জন্য কিছু রান্না করে খেতে, এবং তুমি কিনা তখন আমার পকেট বুকটা চুরি করার জন্য পড়েছিলে। Maybe you went been to your supper either, late as it be. Have you? অনেক তো রাত হয়েছে, আশা করি তুমিও তোমার খাবার খাওনি, নৈশে ভোজ করনি, তো রাত্রিবেলার খাবার খাওনি, তো তুমি কি খেয়েছো? জিজ্ঞাসা করছে মহিলাটি। There is nobody at my house, said the boy. বালকটি বলল, আমার বাড়িতে কেউ নেই। Then we will eat, said the woman. তো চলো তাহলে আমরাই খাই। I believe you are hungry. আমার মনে হয় তুমি খুবই ক্ষুধার্ত। আর being hungry, আর ক্ষুধার্ত হয়েই you to try to snatch my pocketbook, এবং তুমি খিদের জন্যই আমার পকেট বুকটা হয়তো snatch করতে চেয়েছিলে, ছিনিয়ে নিতে চেয়েছিলে। I wanted a pair of blue suede shoes, said the boy. বালকটি বলল যে না, আমি একটা একজোড়া ব্লু সুয়েড শুজ চাই শুধুমাত্র। সেই কারণেই আর কি বালকটি চেয়েছিল চুরি করতে ওই মহিলাটির পার্সটি। Well, you do not have to snatch my pocketbook to get some sweat shoes, said Mrs. Luella Betts Washington Jones. You could have asked me. ওয়েল, তাহলে তুমি, তোমার দরকার ছিল না একটা সুয়েট শুজের জন্য আমার পকেট বুকটা চুরি করার। তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে একটা জুতোর জন্য। ম্যাম, ছেলেটার কি হতভম্ব, অবাক হয়ে গেছে যে এগুলো কি বলছে, যে আমাকে জিজ্ঞাসা করতে পারতেন, তাহলে উনি কি আমাকে টাকা দিতেন ওগুলো ওটা কেনার জন্য? দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, জলটা টপ টপ করে তার মুখ থেকে পড়ছিল। দ্য বয় লুকড অ্যাট হার, তাকিয়েছিল তার দিকে। দেয়ার ইজ লং পজ, একটা লম্বা সময়ের বিরতি। আ ভেরি লং পজ, আর কি দুজনেই চুপচাপ হয়ে গেছে, এবং ভেরি লং পজ, দুজনেই চুপ করে আর কি একে অপরের কথাটা শুনছে, ছেলেটা বিশেষ করে। After he had dried his face and not knowing what else to do, dried it again, এবং সে তার মুখটা ড্রাই করে শুকনো করে নিয়ে, এবং তারপর সে জানে না যে আর সে কি আর কি করতে পারে। দ্য বয় টার্নড অ্যারাউন্ড, এবং তারপর বালকটি ঘুরে দাঁড়িয়ে বলল, ওয়ান্ডারিং, এবং ভাবলো, ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, এরপর কি? দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা তো খোলাই আছে। হি কুড মেক আ ড্যাশ ফর ইট ডাউন দ্য হল, হি কুড রান 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 অ্যান্ড রান। সে যদি এখান থেকে চলে যায়, কিংবা আমি যদি এখান থেকে পালিয়ে যাই, তাহলে আমি তো দৌড়তে দৌড়তে চলে যেতে পারি। বালকটা হঠাৎ করে টার্ন করে সেটাই ভাবছিল। The woman was sitting on the day bed. মহিলাটি একটি ডে বেডে বসেছিল। ডে বেড বলতে ওই আরাম কেদারার মতো একটি ফার্নিচার, যেখানে মহিলাটি বসেছিল। আফটার আ ওয়াইল শি সেড, কিছুক্ষণ বাদে সে বলল, I were young once and wanted things I could not get. আমিও তোমার মতো এক সময় শিশু ছিলাম, আমিও তোমার সময় এক সময় ইয়াং ছিলাম তোমার মতো। And I wanted things, এবং আমি অনেক কিছু চাইতাম যেগুলো আমি পাইনি। There was another long pause. এবার এখানেও একটা বিরতি ছিল, কারণ অ্যাকচুয়ালি ছেলেটা নিজেকে তার সাথে রিলেট করতে পারছে, কিংবা মহিলাটি নিজেকে ছেলেটার সাথে রিলেট করতে পারছে। সেই কারণেই মহিলাটি হয়তো বালকটিকে নিজের ঘরে নিয়ে এসেছে, নিজের বাড়িতে নিয়ে এসেছে, এবং তাকে নিজের ছেলের মতো ট্রিট করছে, এবং তাকে নিজের ছেলে বলছে। দ্য বয়েজ মাউথ ওপেন্ড, ছেলেটা ওইসব শুনে ছেলেটার মুখটা হা হয়ে গেছে। দেন হি ফ্রোন্ড, তারপর ছেলেটি ভুরু কোঁচকাচ্ছে।
বাট নট নোয়িং হি ফ্রন্ট, কিন্তু সে জানে না যে তার ভুরুটা আস্তে আস্তে সংকীর্ণ বা ছোট হয়ে আসছে বা মানে কুঁচকে যাচ্ছে। The woman said, "Mm-hmm. You thought I was going to say, but did not you?" তুমি কি ভাবলে? তুমি যেটা ভাবছো সেটা আমি বলবো? কিন্তু না। You thought I was going to say, but I didn't snatch people's pocketbooks. তুমি ভাবলে যে আমি এটা বলতে চলেছি যে আমি জিনিসগুলো যেই জিনিসগুলো চাইতাম সেগুলো পেতাম না বলে আমি লোকের পকেট বুক ছিনতাই করতাম বা পার্স ছিনতাই করতাম। বাট আই ওয়াজ নট, আমি সেরকম ছিলাম না। ওয়েল আই ওয়াজ নট গোয়িং টু সে দ্যাট, আমি এটা বলতে যাইনি, আমি এটা বলতে চাইনি। পজ, সাইলেন্স, তারপরে দুজনেই চুপ, দুজনেই নিশ্চুপ এবং কিছুক্ষণের বিরতি। I have done things too, which I would not tell you, son. Neither tell God if he did not already know. Uh, I have done things too. আমি প্রচুর জিনিস করেছি, প্রচুর কাজ করেছি। which I would not tell you, son. আমি তোমাকে বলবো না পুত্র, যেগুলো আমি তোমাকে, যেই জিনিসগুলো আমি করেছি সেগুলো আমি তোমাকে বলতে পারবো না। neither tell God, এবং ভগবানকেও বলতে পারবো না। বাট যদি না সে জেনে থাকে অলরেডি। So you sit down while I fix us something to eat. তাহলে তুমি বসো যতক্ষণ না আমি আমাদের জন্য কিছু রান্না করছি। You might run that comb through your hair. তাহলে তুমি ওই চিরুনিটা দিয়ে তোমার মাথাটা আঁচড়ে নিতে পারো। So you will look presentable. তাহলে তোমাকে যদি একটু প্রেজেন্টেবল বা ভদ্রস্থ মানানসই দেখায়। In another corner of the room, behind a screen, was a gas plate and an ice box. এক ঘরের একটা কোণে, রুম বিহাইন্ড দ্য স্ক্রিন, একটা পর্দার পিছনে একটা গ্যাস প্লেট ছিল, অ্যান্ড অ্যান আইস বক্স, এবং একটি বরফ রাখার পাত্র ছিল। মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। উঠে গেলেন মিসেস জোন্স এবং ওই পর্দার পিছনে চলে গেলেন। দ্য ওম্যান ডিড নট ওয়াচ দ্য বয় টু সি ইফ হি ওয়াজ গোয়িং টু রান নাও। মহিলাটি দেখতে যাচ্ছিলেন না যে বালকটি এখন পালিয়ে যাচ্ছে কিনা বা দৌড়ে যাচ্ছে কিনা। নর ডিড শি ওয়াচ হার পার্স উইচ শি লেফট বিহাইন্ড হার অন দ্য ডে বেড। এবং সে তার পার্সটাও দেখতে যাচ্ছিলেন না, যেটা সে ওই ছেলেটির সামনেই ছেড়ে এসেছিলেন ওই ডে বেডে। But the boy took care to sit on the far side of the room. কিন্তু সেই বালকটি কি করলো, ওই যেখানে বসতে বলেছিল সেইখানটা ছেড়ে এসে একটা কর্নারের দিকে, একটা দূরে ঘরটা থেকে দূরের দিকে একটু রুম নিল, where he thought she could easily see him out of the corner. যেখানে সে ভাবলো যে মহিলাটি অবশ্যই চাইলে, if she wanted to, if she wanted to, মহিলাটি চাইলেই বালকটিকে ওই রান্না করতে করতে পর্দার আড়াল থেকে দেখতে পারবে। তো সেরকম একটা ভালো পরিস্থিতিতে ভালো জায়গায় গিয়ে ছেলেটি বসলো। He did not trust the woman not to trust him. সে মহিলাটিকে একদমই বিশ্বাস করে না, বা মহিলাটিকে বিশ্বাস করাতে চায় না, যাতে সে নিজেকে বা রজারকে যে বিশ্বাস করুক। মানে মহিলাটি যেহেতু রজারকে এখন বিশ্বাস করে, মহিলাটি তাই রজার চায় না যে মহিলাটির অবিশ্বাস বা বিশ্বাসটা ভাঙতে, বা মহিলাটির বিশ্বাসটা অবিশ্বাসে পরিণত করতে। And he did not want to be mistrusted now. Same. Do you need somebody to go to the store? আপনার কি কাউকে দরকার? asked the boy. দোকানে যাবার জন্য। Maybe get some milk or something. কোনো দুধ অথবা কিছু আনার জন্য। Don't believe I do, said the woman. না, আমার সেরকম কিছু দরকার নেই, unless you just want sweet milk yourself. যদি না তোমার মিষ্টি দুধ পছন্দ দরকার হয় নিজের জন্য। I was going to make cocoa out of this canned milk I got here. আমার কাছে এই যে canned milk আছে, ক্যানে করে যে দুধটা আছে, সেটা দিয়েই আমি কোকোয়া তৈরি করতে চলেছি। That will be fine, said the boy. বালকটি বলল, তাহলে ঠিক আছে। She heated some lima beans and ham she had in the ice box, made the cocoa and set the table. সে কয়েকটি লিমা বিনস হিট করলো, গরম করলো, এবং তার সাথে হ্যামও গরম করলো। she had in the ice box, যেটা তার আইস বক্সের মধ্যে ছিল। made the কোকোয়া তৈরি করলো, এবং set the table, টেবিলটা সাজিয়ে ফেললো। The woman did not ask the boy anything about where he lived or where he spoke or anything else that would embarrass him. মহিলাটি ওই বালকটিকে তার বাড়িঘরের সম্বন্ধে, বা সে কোথায় থাকে, কোথায় বাস করে, তার বাড়িতে কে কে আছে, এছাড়াও ছেলেটির সম্বন্ধে আর কিছুই জিজ্ঞাসা করলো না। কারণ সে বুঝতে পারলো যে যদি সে এম্বারেস ফিল করে, সে
নিজেকে ওপেন আপ করতে পারবে না, সে নিজে ওপেন আপ হতে পারবে না, রজার ওপেন আপ হতে পারবে না টু দ্য সোসাইটি, টু দ্য ওল্ড ওম্যান, ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান। তো যাতে এম্বারেস ফিল না করে, যাতে হীনমন্যতায় না ভোগে, তাই সে রজারের সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা করলেন না। Instead, as they ate, she told him about her job in a hotel beauty shop that stayed open late, that the work was like, and how all kinds of women came in and out, blondes, redheads, and Spanish. Instead, মানে এটা বাদ দিয়ে মহিলাটি তাকে বলল যে সে কোথায় কাজ করে, একটা হোটেলের বিউটি শপে কাজ করে, পার্লার বলতে গেলে, অ্যান্ড স্টেড ওপেন, যেটা কিনা অনেক রাত অব্দি খোলা থাকে, that the work was like, কাজগুলো কেমন, and how all kinds of women came in and out, এবং কত ধরনের মহিলারা সেখানে আসেন এবং যায়। ব্লন্ডেজরা আসে, রেড হেডসরা আসে যাদের লাল চুল, স্প্যানিশ মহিলারা আসে, ব্লন্ডেজ মানে হচ্ছে বাদামি রঙের চুলের মহিলা, এরা আসেন। দেন শি কাট হিম আ হাফ অফ হার 10 সেন্ট কেক। তারপরে মহিলাটি তার থেকে তার 10 সেন্টের একটা কেক থেকে হাফটা কেটে ওই রজারকে দিল। ইটস সাম মোরসন, হি সেইড। এবং মহিলাটি বলল, আরো কিছু খাও পুত্র। When they were finished eating, she got up and said, যখন তাদের খাবার শেষ হয়ে গেল, সে উঠে দাঁড়ালো এবং বলল, now here, take this $10 and buy yourself some blue suede shoes. নাও এই $10 ধরো এবং নিজের জন্য কিছু একটা ব্লু সুয়েড শুজ কিনে নিও। And next time, do not make the mistake of latching onto my pocketbook or nor nobody else's, because shoes come by devilish like that will burn your feet. একদম পারফেক্ট কথা বলেছে, যে নেক্সট টাইম থেকে যদি তুমি এই ভুলটা আবার করো, যে কারোর পার্স চুরি করা, কিংবা আমার পকেট বুক চুরি করা, কিংবা অন্য কারোর পকেট বুক চুরি করা, কি অন্য কিছু ভুল কাজ করা, সেগুলো যদি করো, তাহলে কিন্তু তোমার ওই এই ডেভিলিশ কাজকর্মের জন্য, এই অমানবিক বা এই ইলিগাল কাজকর্মগুলোর জন্য তুমি যে জুতোটা কিনবে, সেই জুতোটা তোমার ফিটটাকে পুড়িয়ে দেবে বা জ্বালিয়ে দেবে। মানে সেই জুতোটা আর কি ফ্রুটফুল হবে না ওর জন্য, উপভোগ করতে পারবে না। I got to get my rest now. আমি এখন উঠবো, আমার এখন খুব রেস্ট দরকার। But I wish you'd behave yourself, son, from here on in. এবং আমি চাইবো, আমি ইচ্ছা প্রকাশ করছি যে যাতে তুমি তোমার তোমার বিহেভিয়ারটাকে বদলাতে পারো, এবং যাতে তুমি আহ এখন থেকে ভালো পথে চলতে পারো। তো এখানে আমরা দেখছি যে মহিলাটি খুবই কনসার্ন, অ্যাজ এ তার নিজের ছেলের মতোই সে রজারকে ট্রিট করছে। রজারকে মানে নিজের খারাপ ইনস্টিংক্ট থেকে ভালোর দিকে নিয়ে যেতে অনেকটাই সচেষ্ট হয়েছেন, এবং খুব ভালোভাবে সাকসেসফুলি রজারকে ভালো মানুষে পরিণত করতে পেরেছেন। She led him down the hall to the front door and opened it. সে তাকে led him down the hall, ওই হল থেকে ফ্রন্ট ডোর, সামনের দিকে দরজার দিকে নিয়ে গেল এবং দরজাটা খুলে দিল। গুড নাইট, শুভরাত্রি। বিহেভ ইয়োরসেলফ বয়, তোমার বিহেভিয়ার খুব ভালো করো। সে বলল, লুকিং আউট ইনটু দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে। দ্য বয় ওয়ান্টেড টু সে সামথিং এলস আদার দ্যাট থ্যাংক ইউ ম্যাম। বালকটি থ্যাংক ইউ ছাড়াও আরো কিছু বলতে চাইছিল টু মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, but he could not do so, as he turned at the barren stoop and looked back at the large woman in the door. কিন্তু সে সেটা করতে পারলো না যতক্ষণ ওই বারান্দার দিকে তাকালো, মানে বালকটি, and looked back, যখন ফিরে তাকালো at the large woman, ওই লম্বা চওড়া বড় চেহারার মহিলাটির দিকে, in the door, দরজার দিকে, he barely managed to say thank you. সে শুধুমাত্র ম্যানেজ করে উঠতে পেরেছিল শুধু থ্যাংক ইউটাই বলার জন্য, বিফোর শি শাট দ্য ডোর, যতক্ষণ না সে দরজাটা বন্ধ করে দিল, অ্যান্ড শি নেভার স হার এগেন, এবং অ্যান্ড হি নেভার স হার এগেন, এবং বালকটি অর্থাৎ রজার এরপরে কখনো আর লুয়েলা বেটসকে দেখতে পারেনি।
এই ছিল আজকে আমাদের গল্পটি। আশা করি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি, এবং এছাড়াও যদি তোমাদের কোনো লাইন, কোনো টার্মস যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে স্টাডিফ্যাক্টের কোয়ারি সেকশনে জানাতে একদমই ভুলবে না। তোমাদের কোথায় প্রবলেম আছে, কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, এবং আরো কি কি ইমপ্রুভমেন্ট করা যায়, তো সেগুলো অবশ্যই জানাতে ভুলবে না। এবং এই ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে নেবে, যাতে তোমাদের পাশাপাশি তোমাদের বন্ধুরাও আরো কিছু বেটার এডুকেশনাল ফিচার্স পেতে পারে। তো চলো এরপর আমরা কোয়েশ্চেন্স দেখে নিই। এই যে টেক্সটটা পড়লাম আমরা, এটা থেকে কি কি কোয়েশ্চেন্স তোমাদের সচরাচর আসে বা আসতে পারে। I'll teach you right from wrong. Who said this? To whom? And when? How did the speaker transform the person spoken to here? এই last questionটা ভীষণ important. How did the speaker transform the person spoken to here? এই last বলতে এই last questionটা খুব important, যে how did the speaker transform the person spoken to here? এইটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা এই কোয়েশ্চেনটা প্লিজ ভালো করে নিজেরা স্টাডি করো। কোনো নোটস তৈরি করে ফেলতে পারলে এখন খুবই ভালো, কারণ তোমাদের সামনে নেক্সট ইয়ারই এক্সাম আসছে, তো তখন অ্যাকচুয়ালি এটা দরকার হতে পারে। দেন আসছে, ডু ইউ নিড সামবডি টু গো দ্য স্টোর? তোমার কি কোনো কাউকে দরকার ওই দোকানে যাওয়ার জন্য? সে যখন জিজ্ঞাসা করেছিল, হু ইজ দ্য স্পিকার? টু হুম ডিড দ্য স্পিকার সেড দিস? Why did the speaker want to go to the store? What did they have in supper? এটাও খুব ইম্পর্টেন্ট। তারা খাবারে কি খেয়েছিল, বা লাঞ্চে সরি রাতের খাবারে কি খেয়েছিল, কারণ এই কোয়েশ্চেনটা তোমাদের শর্ট নোট হিসেবে আসে। It's Sam Morrison who is the speaker. What is offered by the speaker to the listener? What picture of the speaker's character is revealed in this line? এই লাস্টের কোয়েশ্চেন গুলো সত্যি খুব ইম্পর্টেন্ট। তো তোমরা চেষ্টা করো পড়ার এবং নোটস তৈরি করে নেওয়ার। What picture of the speaker's character is revealed in this line? পিকচারের কোন ক্যারেক্টারটা ক্যারেক্টারের কোন পিকচারটা বা কোন ছবিটা আমরা এই গল্পটার মধ্যে বা দেখতে পেলাম এই লাইনটির মাধ্যমে, সেটা তোমরা নোটসের মধ্যে ইনক্লুড করবে, লিখবে। নেক্সট আমরা দেখে নিই। He could run. Who is he? Why did he not escape, though he could easily escape from the house of Mrs. Jones? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এইখানে এই 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 যে পয়েন্টটা যখন আমরা পড়েছি, বা এই প্যারাগ্রাফটা যখন আমরা পড়েছি গল্পের মধ্যে, তো সেখানে আমরা বুঝতে পেরেছি যে ছেলেটি আস্তে আস্তে তার মন পরিবর্তন হচ্ছিল, এবং সে তার খারাপ নেচার থেকে সে কিভাবে ভালোর নেচার তার মধ্যে, বা খারাপ থেকে ভালো ছেলে হয়ে উঠলো, সেই জিনিসটা আমরা এই প্যারাগ্রাফটার মধ্যে ভালোভাবে বুঝতে পেরেছি এবং নোটিস করেছি। তো সেই জিনিসটা তোমরা নোটসের মধ্যে ইনক্লুড করবে, যে কেন সে পালিয়ে গেল না দরজা খোলা থাকার সত্ত্বেও। নেক্সট 5 নম্বর, আই এম সরি লেডি, আই এম সরি। হু সেড দিস? Was he really sorry? Then when was the speaker changed? I want a pair of suede shoes. Who is the speaker here? To whom did he say this? What reply did the speaker get and how did he react? এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট, এই রিয়াকশনটা পড়বে। Let the water run until it gets warm. Who says this and to whom? What picture of the line speaker's character is revealed in this line? তো এইগুলো আমাদের কয়েকটা কোয়েশ্চেন, যেগুলো তোমরা পড়বে, এবং আশা করি তোমাদের এই যে আমি আজকে পড়িয়ে দিলাম, এটার পর তোমাদের টেক্সটটা বা রিডিংটা পড়তে অনেক সুবিধা হবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাতে ভুলবে না। এই ভিডিওটি তোমরাও দেখবে, তোমাদের ফ্রেন্ডসের সাথেও শেয়ার করে নেবে। অবশ্যই আমাদের স্টাডিফ্যাক্ট অ্যাপটি ডাউনলোড করতে ভুলবে না, এবং আমাদের ইউটিউবে অবশ্যই ফলো করে রাখবে, সাবস্ক্রাইব করবে। আর আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে আরো অন্য কোনো গল্প, অন্য কোনো কবিতা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনায় থেকো। টেক কেয়ার।